আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ সকাল সকাল চলে আসলাম একটি ফলের আড়তে। ফলের এই আড়তটি মিরপুর ১ নম্বরে আজার এবং বেড়িবাঁধ এর মাঝামাঝি অবস্থিত। আমাদের এলাকায় যে ফলের খুচরা বিক্রেতারা আছেন তারা সাধারণত এখান থেকেই ফলগুলি সংগ্রহ করে আমাদের কাছে পৌঁছে দেন। এখন এখানে সাধারণত বিভিন্ন মৌসুমি ফলগুলি পাইকারি মূল্যে বিক্রি হয়ে থাকে। এখন যেহেতু গ্রীষ্মকালের পরে বর্ষাকাল শুরু হয়েছে, এই সময়টায় আম, কাঁঠাল এগুলি সাধারণত বেশি পাওয়া যাচ্ছে। অবশ্য হিমসাগর অলরেডি শেষ হয়ে গেছে, আর এখন শুরু হয়েছে হাড়িভাঙ্গা আম। এছাড়াও নকলা এবং আম্রপলি এই জাতীয় আমও এখন পাওয়া যাচ্ছে। তার জন্য আপনাদেরকে আজকে এই ফলের আড়তটি একটু ঘুরে ঘুরে দেখাবো, আর আমি নিজেও দেখব। তো বাজারের মাঝখান দিয়ে বেশ সুন্দর রাস্তা আছে এবং ব্যাটারি চালিত রিক্সা যেহেতু আছে, তাই পণ্য পরিবহনে বেশ বাড়তি সুবিধা পাওয়া যায়। এখানে যে ফলের ঝুড়িগুলি দেখতে পাচ্ছেন, সেই ফলের ঝুড়িগুলিতে থাকে হচ্ছে আম, আর কাঁঠালগুলি বাইরে সাজিয়ে রাখা হয়। এখানে গুচ্ছাকারে কিছু কাঁঠাল রেখে দেওয়া হয়। ওই একসাথে যতগুলি কাঁঠাল রাখা হয় সেই সবগুলি সাধারণত ওনারা একসাথে বিক্রি করে থাকেন। আর আম থাকে হচ্ছে ঝুড়ির মধ্যে। একটা ঝুড়িতে সাধারণত 20 থেকে 25 কেজি বা 30 কেজির মতো আম থাকে। সে পুরো ঝুড়ি ধরে নিতে হবে আপনাকে। পাইকারি বাজারগুলি সাধারণত এমনই হয়ে থাকে। আর কেউ যদি মনে করেন যে একটা কাঁঠাল শখের বসে নিতে চান, সেক্ষেত্রে হয়তো কিছুটা পাইকারি দামের চেয়ে কিছু বেশি দামে নিতে হবে। আর এখানে যেহেতু মাপার ব্যবস্থা আছে, আপনাকে মেপে নিতে কোনো সমস্যাই হবে না। আর এখনকার বাজারে যদি আমি ফলের কথা বলি, তাহলে এখন আছে হচ্ছে আম, কাঁঠাল, আনারস আর কিছু কলা আছে। কলা অবশ্য খুব বেশি এখন উঠেনি, কলা হয়তো আরও কিছুদিন পরে আরও বেশি ভালো মতো উঠবে। এখন অল্প কিছু কলা আছে। মূলত এখন আম এবং কাঁঠাল এই দুটোই এখন এই বাজারে বেশি দেখা যাচ্ছে। এই যে এখানে ধরে ধরে যে কাঁঠালগুলি রাখা হয়েছে, আপনাকে এমন একটা লট ধরে দাম ধরে নিতে হবে। অবশ্যই দামাদামি করে নিতে হবে, এখানে সাধারণত একদমই বিক্রি হয় না। তারপরেও যে দাম নেবে, আপনি যদি হঠাৎ করে আসেন, আপনি যদি সবসময় খুচরা মূল্যে কিনে থাকেন, তাহলে আপনাকে মনে হবে যে খুবই সস্তা এখানে পাওয়া যাচ্ছে ফল। অবশ্যই আপনাকে একটা নির্ধারিত পরিমাণে নিতে হবে, অন্যথায় তো আপনি নিতে পারবেন না, কারণ এটা হচ্ছে পাইকারি বাজার। তো আমিও আজকে এসেছি ফল নেব বলে, মূলত আমি আজকে আম নেব সেই উদ্দেশ্যে এসেছি। ঠিক আছে, আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার আপনাদেরকে আবার কোথাও নিয়ে যাব, সেখানে আবার কথা বলবো।